আজ থেকে শুরু হচ্ছে নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি চলবে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিভিন্ন এলাকায় শিবির হবে। ৩৭টি প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়া হবে। আজ থেকে শুরু হচ্ছে নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি চলবে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত এবং সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিভিন্ন এলাকায় এই শিবির হবে। ৩৭টি প্রকল্পের জন্য ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে। সকাল থেকেই দুয়ারে সরকারের যে কর্মসূচি, নতুন বছরেই সেই কর্মসূচি শুরু হয়েছে। আজ থেকেই শুরু হয়েছে দুয়ারে সরকারের কর্মসূচি। আগামী ১লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শিবির এবং নতুন বছরে রাজ্যে এই কর্মসূচি শুরু হয়েছে। ৩৭টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন করা যাবে এবং এর আগে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং আজ থেকে যে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, যেখানে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, বার্ধক্য ভাতা এবং বিভিন্ন ৩৭টি প্রকল্পের পরিষেবা দেওয়া হবে এবং নতুন প্রকল্পেও নাম নথিভুক্ত করা হবে। সকাল থেকেই সেখানে কর্মসূচিতে পরিষেবা নেওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে লাইন দেখা গিয়ে সাধারণ মানুষের লাইন এবং সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। মূলত দুটি ধাপেই দুয়ারে সরকারের কর্মসূচি চলবে। প্রথম ধাপ আবেদন গ্রহণ পর্ব চলবে ২৮শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত এবং ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত সরাসরি এই পরিষেবা দেওয়া হবে। নবান্নের তরফে জানানো হয়েছে, দুয়ারে সরকারে জোর দেওয়া হবে যারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাদের উপর। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সত্যসুন্দর, নতুন বছরেই দুয়ারে সরকার কর্মসূচি মূলত রাজ্য সরকারের তরফে এবং নবান্নের তরফে যেমনটা জানানো হয়েছে যে মূলত যারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তারাই মূলত আবেদন করতে পারবেন এবং তাদেরকে উল্লেখযোগ্যভাবে সুবিধা দেওয়া হবে। আজ সকাল থেকে কি ছবি ধরা পড়লো বিভিন্ন ক্যাম্পগুলিতে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সত্যসুন্দরের সঙ্গে। আমরা আবারও আপনাদের জানিয়ে রাখবো, বেলেঘাটার ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। রাজ্য বিভিন্ন জায়গায় কিন্তু সকাল থেকেই সেই ক্যাম্প শুরু হয়েছে। ২৮শে জানুয়ারি শুক্রবার থেকে দুয়ারে সরকার শুরু হওয়ার কথা। দুয়ারে সরকার ক্যাম্প থেকে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, বার্ধক্য ভাতা, মূলত ৩৭টি প্রকল্পের পরিষেবা মিলবে। আরো একবার আসবো, সত্যসুন্দর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বেলেঘাটা থেকে। সত্যসুন্দর, রাজ্যের বিভিন্ন জায়গায় যে ক্যাম্প খোলা হয়েছে এবং এই মুহূর্তে তুমি বেলেঘাটায় রয়েছো, যারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাদেরই মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে এই ৩৭টি প্রকল্পে। সকাল থেকে পরিষেবা নিয়ে কি বলছেন মানুষজন, কি ছবি নজরে এলো দিনভর? দেখো, পরিষেবা নিয়ে কিন্তু প্রত্যেকেই সন্তুষ্ট। তার কারণ হলো এই ৩৭টি প্রকল্পের মধ্যে যেরকম লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, স্বাস্থ্যসাথী রয়েছে, কন্যাশ্রী রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, বিধবা ভাতা রয়েছে, খাদ্যসাথী রয়েছে, এই ধরনের একাধিক প্রকল্প রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আবেদন করা হচ্ছে সেই আবেদনপত্র কিভাবে আবেদন করবেন তা একেবারে খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। এখানে যে সমস্ত স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা সেই নির্দিষ্ট যে উপভোক্তা যিনি আসছেন তার আধার কার্ড, তার সচিত্র পরিচয়পত্র এবং সেই সঙ্গে তার মোবাইল নম্বর, এই সমস্ত কিছুই কিন্তু যে নির্দিষ্ট পোর্টাল রয়েছে সেই পোর্টালে তারা নথিভুক্ত করে দিচ্ছেন। এখানে যে সমস্ত মহিলারা আসছেন তাদেরকে কিভাবে মাননীয় পৌরমাতা চিনু বিশ্বাস মহাশয়ের নির্দেশ, আমাদের সভাপতি পবিত্র বিশ্বাস মহাশয়ের নির্দেশে ব্যবস্থাপনায় আমরা প্রত্যেক মহিলাদের, আমাদের কর্মী ভাই বোনেরা রয়েছেন, তারা ফর্ম ফিল আপ করে দিচ্ছেন যাতে তারা প্রত্যেকেই এই সরকারি সুযোগ সুবিধাটা পায়। একেবারেই তাই। সকাল থেকে যে সমস্ত মহিলারা লাইনে দাঁড়িয়েছেন আমি একটু জিজ্ঞেস করার চেষ্টা করব, আপনি কিসের জন্য দাঁড়িয়েছেন এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি, হ্যাঁ, কিসের জন্য দাঁড়িয়েছেন এবং কতক্ষণ দাঁড়িয়ে? 2 ঘন্টার উপর দাঁড়িয়ে আছি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। এর আগে কি আপনি আবেদন করেছেন না এবারই প্রথম করেছেন? একবার করেছিলাম স্বাস্থ্যসাথী, ওইটা ক্যান্সেল হয়ে গেছিল, আবার নতুন করে করলাম। একেবারেই তাই। আপনার কাছে আরেকটু জিজ্ঞেস করব যে কোন প্রকল্পের জন্য আবেদন করেছেন? লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তুলতে এসেছি ফর্ম। এবারেই কি প্রথমবার করেছেন না আরো এর আগে করেছেন? না, এবারেই প্রথমবার। কি মনে হচ্ছে এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, একেবারে সামাজিক প্রকল্প, প্রতি মাসে 1000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর ব্যবস্থা, এটা কতটা মহিলাদের ক্ষেত্রে কতটা উপযোগী বা কতটা সাহায্যকর?
হ্যাঁ কিছুটা তো করে, একদম যারা আমরা ধরুন বেকার কিছুই করি না, হাউস ওয়াইফ, তো তা আমাদের জন্য 1000 টাকা দিলে যথেষ্ট, মানে যথেষ্ট না, তবে কিছু তো কাজ মেটাই আমাদের। হ্যাঁ কিছুটা সাহায্য হয়। সামান্য হলেও তো করে, যারা একদমই হাউস ওয়াইফ কিছুই রোজগার করে না তাদের জন্য কিছুটা তো হাত খরচ কাজে লাগে না। একেবারেই তাই, যারা একেবারেই গৃহবধূ বা নিজেরা ভাবে কোনো রকম কাজের সঙ্গে যুক্ত নন, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই লক্ষ্যেই আমি একটু ভিড়টা দেখানোর চেষ্টা করব যে নবম দুয়ারে সরকার ক্যাম্প, কিন্তু তার যে মানুষজন রয়েছে যারা ক্যাম্পে রয়েছেন, তারা যারা সাহায্য করছেন, তারাও কিন্তু নির্দিষ্টভাবে কিভাবে পোর্টালে নথিভুক্ত হচ্ছে এবং কিভাবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে সত্য সুন্দর, যে ছবি তুমি বেলেঘাটার ক্যাম্প থেকে তুলে ধরলে, সাধারণ মানুষজন যারা সকাল থেকে লাইন দিচ্ছেন তারা পরিষেবা পেয়ে যথেষ্টই সন্তুষ্ট। ধন্যবাদ জানাবো। সরাসরি বেলেঘাটা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।